ভালোবাসাকে বর্ণনা করা যায় না, এটা একটা অনুভূতি। কেন জানেন? এই কথাটা তারাই বুঝবেন যারা কখনো ভালোবেসেছেন। গরিব ঘরের মানুষ কখনো কারো প্রিয় হয় না, আর গরিব ঘরের মানুষগুলো দুঃখ কষ্ট ছাড়া আর মানুষের অবহেলা ছাড়া কিছুই পায় না। আজকাল মানুষের সাথে মিশতে খুব ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আর স্বার্থ শেষ হয়ে গেলে রূপ বদলে নেয়। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর উদ্দেশ্য তাদের স্বার্থটা। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর আর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমান মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব কিছু ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। আমাকে ক্ষমা করে দিও প্রিয়, যদি আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকো। বলা তো যায় না আজ রং বেরঙের আমি পোশাকধারী, কিন্তু মনে রেখো কাল হয়তো সাদা কাপড়েও মুড়িয়ে যেতে পারি। একটা সত্যি কি জানেন? ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, কিন্তু মানুষের রচনা পড়া হয়নি বলেই আজ শালা মানুষ চিনতে ভুল করি। মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়া খুবই দরকার, তাতে মানুষের আসল চরিত্র ধরা পড়ে। বারবার বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি পাল্টে যাবে, কিন্তু না। বারবার আমার বিশ্বাস ভাঙলে আসলে যার খেলার অভ্যাস থাকে তার খেলনা পরিবর্তন হয়, খেলার অভ্যাস নয়। পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হলো যে বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা। কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো। বুঝলে প্রিয়, কারো ফিলিংস নিয়ে মজা নিও না। মনে রাখবে বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ভালোবাসা তো তাকেই বলে যেখানে ঝগড়া অভিমান সবই হবে, কিন্তু দিন শেষে আবার দুজনে এক হয়ে যাবে। যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও জিতেও পারে। তুমি কি জানো, চাইলেই কি সব পাওয়া যায় না যদি ভাগ্যে না থাকে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।